আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব গত ১ নভেম্বর অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেডের মেকানিক্যাল যে টেকনিক্যাল টার্মগুলো ছিল, যে অংশ ছিল সেগুলো নিয়ে আলোচনা করবো আর কি। তো আমাদের এখানে যে ম্যাথগুলো ছিল বা থিওরিগুলো ছিল সবগুলোই আমরা আজকে দেখব। তো আমরা শুরু থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো প্রথমে যেটা আসছিল আমাদের ম্যাথ, যে একটা সেন্ট্রিফিউগাল পাম্পের হেড 40 মিটার প্রতি সেকেন্ডে 20 লিটার পানি সরবরাহ করে। পাম্পের দক্ষতা ৭০% এবং মোটরের দক্ষতা হচ্ছে আপনার ৮৮%। পানির ঘনত্ব 1000 বিকর্ষজ ত্বরণ এবং আমাদের হাইড্রোলিক শক্তি, শ্যাফটের শক্তি এবং বৈদ্যুতিক যে শক্তি, এগুলো আমাদের বের করতে বলা হয়েছিল। তো প্রথমত যদি আমরা হাইড্রোলিক শক্তির বিষয়টা দেখি, হাইড্রোলিক শক্তি আমাদের কি ছিল? হাইড্রোলিক শক্তি বলতে কি বোঝাচ্ছে এখানে? হাইড্রোলিক শক্তি বলতে আমরা পাম্প দিয়ে যে আউটপুটটা পাচ্ছি বা পাম্প দিয়ে যে অর্ডারটা আমরা আউটপুট হিসেবে পাচ্ছি সেটাকে বলতেছে আমাদের হাইড্রোলিক শক্তি। এখানে আমাদের কি কি দেওয়া আছে এগুলো লেখা আছে। আর এই যে আমাদের হাইড্রোলিক শক্তি বলতে আমরা পাম্প দিয়ে যে আউটপুটটা পাচ্ছি, আউটপুট বলতে রো জি কিউ এইচ, কি পরিমাণ আমরা পাচ্ছি সেটা আমরা ক্যালকুলেশন করলে যেটা পেয়ে যাবো। এরপর বলছিল আমাদের শ্যাফটের শক্তি। শ্যাফটের শক্তি বলতে যেটা দিয়ে আমরা পাম্পটাকে চালাচ্ছি, যেটার মাধ্যমে আউটপুট পাচ্ছি, তার মানে এটা হচ্ছে আমাদের পাম্পের ইনপুট। তাহলে এটা যদি পাম্পের ইনপুট হয়, আমাদের ইফিসিয়েন্সি দেওয়া আছে পাম্পের, পাম্পের ইফিসিয়েন্সি ইকুয়াল টু হয় যে টারবাইনের পাম্পের আউটপুট বাই ইনপুট। তাহলে আমরা ইনপুটটা এই সাইডে নিছি, এখানে আমাদের আউটপুটটা আছে। তাহলে আউটপুট দিয়ে আমরা ইফিসিয়েন্সিতে ভাগ করলে আমরা পাম্পের যে শক্তি বা শ্যাফটের যে শক্তি সেটা আমরা পেয়ে যাবো, বা পাম্পের যে ইনপুট সেটা পেয়ে যাবো। পাম্পের যেটা ইনপুট, আচ্ছা পরবর্তীতে আমাদের যেটা বলছে যে বৈদ্যুতিক শক্তির ইনপুট। পাম্পের যেটা আমরা ইনপুট হিসেবে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক শক্তির যে শক্তি, সেটা হচ্ছে আমাদের আউটপুট। সো আমরা যদি ওটাকে আউটপুট হিসেবে ধরি, তাহলে আমরা ইনপুট বের করবো কি পরিমাণ আমাদের ইনপুট শক্তি দেওয়া হয়েছে ইলেকট্রিক্যাল। তাহলে আমাদের পাম্পের শক্তিকে, যে শ্যাফটের যে শক্তি, সেটাকে যদি আমরা মোটরের দক্ষতা দিয়ে ভাগ করি, থেকে আমরা এটা পেয়ে যাবো। একটা সহজ ম্যাথ ছিল, খুব একটা ট্রিকি, একটু সহজ। আবার আরেকটা ম্যাথ ছিল যে একটি বয়লার 63°C তাপমাত্রায় ফিড ওয়াটার থেকে প্রতি ঘন্টায় 500 কেজি বাষ্প উৎপন্ন করে। তাহলে উৎপন্ন বাষ্প চাপ 3 বার এবং তাপমাত্রা 67°C। বলছে যে পাম্পের স্পেসিফিক এনথালপি এবং ফিড ওয়াটারের যে স্পেসিফিক এনথালপি এবং আমরা যে জ্বালানি ব্যবহার করতেছি সেটার ক্যালোরিফিক ভ্যালু দেওয়া ছিল, এবং আমাদের যে জ্বালানি পূরণের যে হার সেটাও দেওয়া ছিল। সেক্ষেত্রে আমাদের বয়লারের দক্ষতাটা বের করতে বলছে। তো আমরা প্রথমে কি কি দেওয়া আছে এগুলো লিখে নিছি, সব এখানে কি কি দেওয়া আছে সব লেখা আছে। এরপর দেখেন এখানে আমাকে বলছে যে দক্ষতা মানে আমাদের আউটপুট বাই ইনপুট। তাহলে আউটপুট হিসেবে আমরা কি পাইতেছি? আউটপুট হিসেবে পাইতেছি যে কি পরিমাণ বাষ্প আমরা পাচ্ছি আউটপুটে, এটা। আর ইনপুট হচ্ছে আমি যে হিট দিচ্ছি ওয়াটারকে, সেটা হচ্ছে আমাদের ইনপুট। তাহলে ওয়াটারকে যে হিট দিচ্ছি, যে জিনিস দিয়ে হিট দিচ্ছি সেটা হচ্ছে আমাদের তার ক্যালোরিফিক ভ্যালু। সেখানে যদি আমরা কয়লা ব্যবহার করি, কয়লা দিয়ে যদি হিট দেয় বা গ্যাস দিয়ে যদি হিট দেয়, যেটাই দিয়ে দিই না কেন, সেটার ক্যালোরিফিক ভ্যালু দেওয়া আছে এবং সেটা ঘন্টায় কতটুকু লাগতেছে সেটা দেওয়া আছে। তার মানে এটা দিয়ে আমাদের ইনপুটটা পাবো। আর আউটপুট হিসেবে পাচ্ছি আমি কি এত কেজি বাষ্প, যেটার এনথালপি গুলো দেওয়া আছে আমাদের। আমাদের ম্যাথে সবকিছু দেওয়া আছে। তাহলে আমরা আউটপুট হিসেবে পাচ্ছি কি স্টিম। তাহলে এই যে তাপ গ্রহণ বা এটাকে বলতেছি আমরা কিউ আউট। তাহলে এমএস এমজি মাইনাস এমএ, তাহলে সব মান দেওয়া আছে, আমরা ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাবো। আর আমাদের যে জ্বালানি থেকে সরবরাহিত তাপ, মানে যে তাপ দিয়ে আমরা বাষ্প করতেছি সেটাকে আমরা ইনপুট ধরবো। তাহলে আমাদের কিউ ইনপুট কতটুকু হচ্ছে এমএফ সিভি, এটা ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাবে। এখান থেকে আমরা যদি এখন দক্ষতা বের করতে চাই, তাহলে দক্ষতা হচ্ছে আউটপুট বাই ইনপুট। সেটা আমাদের আগের মানগুলো এখানে বসাই দিলে এখান থেকে আমরা আউটপুটটা, মানে এফিসিয়েন্সিটা পেয়ে যাবো। 3 নম্বর আমাদের যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে স্টিম টারবাইনে কন্ডেন্সারের কাজটা কি। স্টিম টারবাইনে কন্ডেন্সারের কাজ হচ্ছে যে হট যে স্টিমটা আসবে সেটাকে কন্ডেন্স করে ওটাকে আবার পানি করে আবার আমাদের বয়লারে পাঠানো,
এর মাধ্যমে আমাদের টারবাইন এফিসিয়েন্সিটা বৃদ্ধি পায়। এরপর ছিল আমাদের যে লেদ কি এবং এর বিভিন্ন অপারেশন। লেদ হচ্ছে যে আমাদের একটা মেশিন টুলস, যার মাধ্যমে আমরা বিভিন্ন সিলিন্ডার বা কনিক্যাল আকৃতির বস্তুকে টুলসের মাধ্যমে বা কাটিং টুলসের মাধ্যমে মেটাল অপারেশন করে বিভিন্ন আকার আকৃতি কাঙ্ক্ষিত বস্তু তৈরি করি। কি কি অপারেশন করা যায়? আমাদের যে টার্নিং, ফেসিং, ট্যাপিং, থ্রেডিং, ড্রিলিং, নালিং, বোরিং এসব অপারেশন করা যায়। আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে নোট লেখো, সেটা হচ্ছে যে ভিআরএফ সিস্টেম কি এবং হাইড্রোলিক কার কি? তাহলে ভিআরএফ সিস্টেমটা কি হচ্ছে যে ভেরিয়েবল রেফ্রিজারেশন ফ্লো। এটি একটি আধুনিক HVAC সিস্টেম যেখানে একটি আউটডোর ইউনিট থাকে এবং একাধিক ইনডোর ইউনিটে প্রয়োজন অনুযায়ী ভেরিয়েবল পরিমাণ রেফ্রিজারেন্ট সরবরাহ করা হয়। এতে প্রতিটি রুম বা জোনে আলাদা আলাদা ভাবে ঠান্ডা বা গরম করা যায় এবং এনার্জি এখানে বেশি হয়, কাজে এনার্জি সাশ্রয়টা এখানে আমাদের বেশি হয়। আরেকটা ছিল হাইব্রিড কার। হাইব্রিড কার বলতে যেটা আমাদের ইঞ্জিন এবং বৈদ্যুতিক দুটোতেই চলে। বলতেছে যে এটা দুই ধরনের শক্তি দ্বারা চালিত হয়, একটা হচ্ছে পেট্রোল বা ডিজেল ইঞ্জিন, আর একটা হচ্ছে আমাদের ইলেকট্রিক মোটর। এটি প্রয়োজন অনুযায়ী কখনো ইঞ্জিনে আবার কখনো ব্যাটারি শক্তি দিয়ে চালিত হয়, ফলে জ্বালানি খরচ কম হয় এবং দূষণ কম করে এবং মাইলেজ আমাদের বেশি পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই ছিল। আর কিরকম হলো কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।